এটা সংবিধানের উপর হস্তক্ষেপ। তাদের অধিকার নেই এই বিল আনার। এটা অত্যন্ত কঠিন ভাষায় বলছি, গা জোয়ারি করলে কোথাকার জল কোথায় গড়াবে কেউ কিন্তু বলতে পারবে না। সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। আমাদেরকে পথে নেমে ময়দানে নেমে লড়াই করতে হবে। আমরা 1 ইঞ্চি জমি আমাদের ছাড়লে হবে না। আমাদের অধিকার আমাদের বিঘ্নিত হবে। জমিয়াতে উলামা হিন্দের ডাকে লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার রানী রাসমণি ভিডিওতে। ওয়াকফ বিলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জমিয়াতে উলামার সমর্থনে কিন্তু তারা এসেছেন। নরেন্দ্র মোদী সরকারের যে ওয়াকফ বিল, সেই নতুন বিলের বিরুদ্ধে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে কিন্তু লক্ষ লক্ষ মানুষের জনসমাগম আজকে কলকাতার রাজপথে একেবারে উত্তাল হয়ে পড়েছে। মুসলমানদের অস্তিত্বের সাথে লড়াইটা শুরু হয়েছে। আমাদের পূর্বপুরুষের কবরস্থান, পুরুষের পর পুরুষ। একইভাবে ঈদগাহ, খানকা, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ ইউজার মানে ব্যবহৃত ওয়াকফ, সবের উপরে একটা নতুন আইন মোদী সরকার প্রস্তাব দিয়ে নাড়া দিয়েছে। মুসলমান অন্তরে আঘাত পেয়েছে, তারা রাস্তা খুঁজছে। আমরা সে রাস্তা বলে দেওয়ার জন্য জমিয়তুল উলামার পক্ষ থেকে আজকে সমাবেশটা ডেকেছি। আমরা চাইছি মোদী সরকার এই প্রস্তাবটা প্রত্যাহার করুন। এটা অনৈতিক, এটা সংবিধানের উপর হস্তক্ষেপ। তাদের অধিকার নেই এই বিল আনার। এটা অত্যন্ত কঠিন ভাষায় বলছি, গা জোয়ারি করলে কোথাকার জল কোথায় গড়াবে কেউ কিন্তু বলতে পারবে না। আমরা ভারতীয়, ভারত আমাদের, আমরা ভারতের। সংবিধানকে উপরে ফেলে দেবেন, অধিকারকে কেড়ে নেবেন, সেটা কিন্তু আমরা হতে দেব না। উত্তরপ্রদেশের সম্বলে একটা মসজিদকে টার্গেট করেছে এবং কয়েকজন আমি বলি, এটা তারা সংবিধান পড়েননি, ইন্ডিয়ান পিনাল কোড পড়েননি। তা যদি পড়তেন, পুলিশকে ক্ষমতা দিয়েছে গুলি চালানোর। কে পুলিশটাকে? মুখ্যমন্ত্রী দায়ী, যোগী দায়ী, তার বিচার হওয়া দরকার। পুলিশদেরকে আসামির কাঠগড়ায় কেস হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। ওই বুলডোজার দিয়ে 600 বাড়ি ভেঙেছিলেন, সুপ্রিম কোর্ট কানমলে দিয়েছে সরকারের, বাড়ি তৈরি করে দাও, যারা ভেঙেছে তাদের শাস্তি দাও, কেস হোক। এর আগের প্রধান বিচারপতি মাদ্রাসার ব্যাপারে রায় দিয়েছিলেন, 700 মাদ্রাসা ঐতিহ্যকে 700 বছরের আমি ধ্বংস করব, আমার সে ক্ষমতা নেই। এই যে ঘটনা ঘটাচ্ছে, এটা অন্যায়, প্রতিবাদ হতে হবে। আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবাংলার ঐক্য আছে, এখানকার মানুষ সহনশীল, অমুসলিম মুসলিমদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক আমাদের আছে। আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে, নিয়ম নীতির পক্ষে। অমিত শাহ কুস্তি তো খেলেন না, এইসব কথাগুলো কুস্তিতে দুটো পানুয়াল বলে, দেখ হারায় কে জিতে। অমিত শাহ বডি ল্যাঙ্গুয়েজ, এই কারণে তিনি খুব দায়িত্বের কথা বলেছেন বলে মনে হয় না। ভারতের সংবিধানকে লুটে ফুটে খাবেন, এটা হয় না। সমাবেশে মানুষের ভিড় আপনারা দেখেছেন। আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের অধিকার আমাদের বিঘ্নিত হবে। আমাদের মনে রাখতে হবে ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। অতএব আমাদের বাপ দাদা ও 14 পুরুষরা এই ওয়াকফ সম্পত্তি দান করেছে। আমাদের মুসলিম যারা অসহায় তাদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য এই ওয়াকফ বিল যে আনছে এর বিরুদ্ধে করার জন্য আমরা এই জায়গায় সমাবেশ করছি। সরকার তো কোনো কাজ নাই, এর কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায়নি, তারা কিভাবে চাকরি পাবে, তাদের জন্য কোনো সুযোগ নেই, কোনো কথা নেই। এবং কোটি কোটি ছেলেমেয়েরা বেকার, তাদের জন্য চাকরি, তাদের জন্য মানে কারখানা করে, কলকারখানা করে তাদের রুজির ব্যবস্থা করবে। এই সরকারের একটাই শুধু হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ। মুসলমানদের পাচাই না কামড়ালে সরকারের শান্তি আসবে। ভারতের সবচেয়ে বড় দরগা আজমার শরীফ নিয়েও ছেলে খেলা শুরু হয়েছে। এরা সব জায়গায় এদের কাজই হচ্ছে এইতে, তবে এদের এই কাজ আর কোনো সাকসেস হবে না। কারণ আমার
সম্প্রীতির হিন্দু ভাইয়েরা বুঝে গেছে এই সরকার কি চাইছে। অতএব এরা যত এই ধরনের হই হই করবে তোদের পায়ের তলা মাটি সরে যাবে। ফাইনাল খেলা ওয়াকাফ বিলের বিরুদ্ধে 19শে ডিসেম্বর এই রানী রাষ্ট্রপতি ইনশাআল্লাহ ফাইনাল খেলা খেলবে। ওই তো ফাইনাল খেলবো। আমরা একসঙ্গে আছি তো। অনেকে চাইছে মুসলমানের মধ্যে ভেদাভেদ হোক, ওইটার হতে দেবো না। এখন মুসলমানরা জাগ্রত হয়েছে, জেগেছে ইনশাআল্লাহ। আর মুসলমানরা ঘুমাবে না। এটা শোনা যায় যে ত্রিপুরা শহীদ তহসিদির সঙ্গে জমিয়তের একটা বৈরিতা আছে। আজকে আপনি উপস্থিত কি বার্তা দিলেন? শোনেন, আমরা মুসলমান, আমরা জমিয়ত করে যেখানে আল্লাহু আকবার আওয়াজ উঠবে সেখানে আমরা সবাই হাজির হব। আমরা বিহারি বুঝিনি, বাঙালি বুঝিনি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটি বুঝি। দাদা এই রাজ্যে সিএম কিছু বলছেন না, ওয়াকাফ নিয়ে কি বলবেন? 30 তারিখে সিএম নাকি একটা ডাক দিয়েছে। আমরা আমাদের বাংলা অভিভাবক, আমরা ওনার দিকে লক্ষ্য রেখেছি। উনি যেহেতু আমরা বাংলার মানুষ, দুহাত ধরে ভোট দিচ্ছি, নিশ্চয়ই উনি কিছু বলবেন, সেই দিকে আমাদের লক্ষ্য আছে। আউট না করে এমপিরা গিয়ে যেন পার্লামেন্টে বলে যে ওয়াকাফ বিলের বিরোধিতা করে, শুধু ওয়াকাফ আউট করে নিয়ে আর পরবর্তীতে বলবে যে আমরা বিল পাস হয়ে গেছে কি করব, আপনারা ওয়াকআউট করবেন বাইরে পার্লামেন্টের ভিতরে কিছু বলবেন না। কেউ আবার নাচ গান করবে ছোট জামা কাপড় পরে, এরকম এমপিরা থাকে। তো এরকম এমপি আমরা চাই না। যদি তারা ওই বাইরে ওয়াকআউট করে, আমরাও তাদের এগেনস্টে আগামী ইলেকশনে ওয়াকআউট করবো। তৃণমূল কি মনে হচ্ছে যে তারা প্রতিবাদ করবে? কারণ দেখা যাচ্ছে বিধানসভায় তারা পাল্টা একটা বিল আনতে চলেছে। দেখুন, তৃণমূলের এখানে একটা বড় ভূমিকা আছে, এটা আমাদের আগে জানতে হবে। আমার থেকে অ্যাডভোকেটরা ভালো জানে যে ওয়াকফ বোর্ডের প্রপার্টি স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণ দায়িত্বে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপার্টি হস্তক্ষেপ করতে পারে না কোনো স্টেটে। অতএব এখানে যত ওয়াকফ স্টেট ল্যান্ড আছে, মুখ্যমন্ত্রী তিনি ভূমিমন্ত্রী, তানাকে দায়িত্ব নিতে হবে সেগুলোকে সংরক্ষণ করার, যেন একটা ওয়াকফ সম্পত্তি কোনোভাবে নষ্ট না হয়। দুর্নীতি আছে তো, সেগুলো এবারে আমরা এক এক করে, যেহেতু বিল পাস নিয়ে ঝামেলা হচ্ছে, আমরা এক এক করে এর বিরুদ্ধে লড়াই করব, পথে নামবো। আমরা বিরুদ্ধে আন্দোলন একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি, এটা কোনো কিন্তু এমন সম্পত্তি না যেটা সরকারি সম্পত্তি বা কারোর মানে প্রপার্টি গভর্নমেন্ট, এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি, ওয়াকফে লিল্লাহ করে আল্লাহর রাস্তায় দান করে কমিউনিটির জন্য। অতএব সেই কমিউনিটির জন্য যে কাজ করা হয়, সেই সম্পত্তি রাজ্য সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না এবং নষ্ট করতে পারে না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। দেখুন, মোদী সরকার দেখেছে লাস্ট যখন ওয়াকফ বোর্ড বিল করে, ওরা যখন চেক করে, প্রচুর সম্পত্তি ভারতবর্ষে পাওয়া যাচ্ছে, যেটা রেল সম্পত্তি সব থেকে বেশি আমরা জানতাম, রেলের থেকে বেশি সম্পত্তি হচ্ছে ওয়াকফের। অতএব এই ওয়াকফের সম্পত্তি বেশি হওয়ার কারণে কেন্দ্র সরকারের টার্গেট যে মুসলিমদের সম্পত্তি কেড়ে নিয়ে ওরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবে। এটাই হচ্ছে সম্পত্তির টার্গেট, এটাই যে আমাদের কবরস্থান, বহু মসজিদ, বহু মাদ্রাসাগুলোকে কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা, সেগুলোকে কেড়ে নেওয়া টার্গেট মসজিদ এবং মাদ্রাসা, যেখানে মুসলিমরা ইবাদত করে এবং লেখাপড়া শেখে ধর্মীয়। এই দুটো মুসলিমদের করণীয়। অবভিয়াসলি রাজ্য সরকারের সঙ্গে আমাদেরকে মিলে, রাজ্য সরকার যদি সহযোগিতা করে কিংবা যে দল সহযোগিতা করবে তাদের সঙ্গে আমাদেরকে মিলে লড়াই করতে হবে এবং আমাদেরকে পথে নেমে, ময়দানে নেমে লড়াই করতে হবে। আমরা 1 ইঞ্চি জমি আমাদের ছাড়লে হবে না। দেখুন, আইনের লড়াই অবশ্যই নামবে সংগঠন, এবং আমরা দাঁড়িয়ে আছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিকে তাকিয়ে, আমরা তাকিয়ে আছি জমিয়ত উলামা হিন্দের দিকে তাকিয়ে, আমরা তাকিয়ে আছি আমাদের মতো দরবার শরীফ, বসিরহাট, ফুরফুরা, আমরা একসঙ্গে হয়ে এই লড়াই আমরা করব।